ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 50% শুল্ক কার্যকর হয়েছে আজ থেকে, যা ভারতের রপ্তানি খাতকে মোটেই হালকা চাপে ফেলেনি, বরং এক কথায় হাড়ে হাড়ে টের পাওয়ার মতো অবস্থা সৃষ্টি করেছে। তৈরি পোশাক, হীরা, গহনা ও চিংড়ি শিল্প, যেগুলো দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো এখন চরম অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। তামিলনাড়ুর হিরুপ্পুর, যা ভারতের পোশাক শিল্পের হৃদস্পন্দন, সেখানে কারখানাগুলোতে এখন বিরাজ করছে নিস্তব্ধতা। অর্ডার বাতিল হয়ে যাওয়ায় সেলাই মেশিনগুলো বন্ধ হয়ে আছে, আর কোনায় জমে থাকা নমুনা পণ্যের ওপর পড়েছে ধুলো। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এক ব্যবসায়ীর কথায় সেপ্টেম্বর থেকে হয়তো আর কিছু করার থাকবে না। অনেক উদ্যোক্তা সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন এবং নতুন নিয়োগ দেয়া কর্মীদের বেতন কিভাবে দেবেন তা নিয়েও রয়েছে নানা অনিশ্চয়তা। একই অবস্থা গহনা শিল্পেরও। যুক্তরাষ্ট্রে ভারতীয় গহনার 90% রপ্তানি হয়, কিন্তু নতুন শুল্ক সেই ব্যবসাকে অলাভযোগ্য করে তুলেছে। এক গহনা ব্যবসায়ী জানান, তার মুনাফা হার মাত্র 3 থেকে 4%, তাই বাড়তি শুল্ক তার পক্ষে বহন করা অসম্ভব। এর ফলে ইতোমধ্যেই হীরা পলিশের কারখানাগুলোতে কাজের দিন কমে গেছে এবং শত শত শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে থাকতে হচ্ছে। চিংড়ি রপ্তানিকারকদের অবস্থা আরও ভয়াবহ। 60%-এরও বেশি শুল্কের মুখে পড়ে এই শিল্প। চাষিরা এখন বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন, কিন্তু তাতে করে হ্যাচারিগুলোতে লার্ভা উৎপাদন কমে গেছে, যা লক্ষাধিক মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। সরকার কাঁচামালের উপর শুল্ক হ্রাস এবং বাজারে বৈচিত্র্য আনার ঘোষণা দিলেও বিশেষজ্ঞদের মতে এসব পদক্ষেপ সমস্যা সমাধানের জন্য অপর্যাপ্ত এবং সময়ও অনেকটাই ফুরিয়ে এসেছে। অনেকের আশঙ্কা, এই সংকট কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতের গড়ে তোলা বাজার ধ্বংস করে দিতে পারে, যা দেশটির কর্মসংস্থান পরিস্থিতিকে আরও গভীর সংকটে ফেলবে। সুকান্ত সরকার, চ্যানেল আই।